সারাদিন দুনিয়া দুনিয়া দুনিয়া। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব। দুনিয়া মুদ্দার মরক তালাশ করে কুত্তায়। আসলে দুনিয়ায় যারা তালাশ করছে তারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, স্থায়ী থাকতে পারে নাই। তুমি কি দেখো নাই ফেরাউন থাকতে পারে নাই, নমরুদও থাকতে পারে নাই, সাদ্দাত থাকতে পারে নাই, আবু জাহাল থাকতে পারে নাই, উতবা সাহেবা কেউ থাকতে পারে নাই। তুমি কি দেখো নাই কত ডাকাত আজকে আর দুনিয়ার মধ্যে নাই, কত খুনি দুনিয়ার মধ্যে নাই, কত জালেম দুনিয়ার মধ্যে নাই। তুমি আমিও দুনিয়াতে থাকবো না, দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতে পারে নাই, তুমি আমিও থাকতে পারবো না। কিন্তু খবরদার ঈমানবিহীন দুনিয়ার থেকে বিদায় হও। যদি নামাজবিহীন আমলবিহীন কবরে চলিয়া যাও, ওই কবরকে তো আর কবর থাকবে না। কোন কোন নাফরমানের কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে, চাপের চেয়ে এক পাথরে হাঁটে আর এক পাথরে লাগাইয়া ফেলাই, আল্লাহ মাফ করিয়া দাও। যদি মাওলাকে না নিয়ে কবরে যাও, কোন কোন কবরটা হুফরাতুম মিন হুফরাইন নার, জাহান্নামের কুয়া হইয়া যাবে, আল্লাহ মাফ করিয়া দাও। যদি মাওলাকে নিয়ে কবরে যাও, কবরটা জান্নাতের বাগিচা হইয়া যাবে, রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যদি মাওলাকে নিয়ে কিয়ামতের ময়দানে যাও, চেহারাটা নূরে আলোকিত হয়ে যাবে। ফি উজুহিমিন নূর আলা মানাবিরিল লুলু ইয়াকবুতুহুমুন নাস লাইসু বিআনবিয়া ওয়ালা শুহাদা قال العربي حلهم لنا نعرفهم قال رسول الله صلى الله عليه وسلم هم المتحابون في الله من قبائل شتى وبلاد شتى يستمعون على ذكر الله يذكرونه। একদল আল্লাহ পাকের বান্দা আমাদের চেহারা নূরে আলোকিত হয়ে যাবে। জবরদস্ত সামারা সবুজ ইয়াকুত পাথরের নির্মিত সিংহাসন অধিষ্ঠিত থাকবে। তাদের ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, নূর আলা নূর, নূরের মধ্যে দৌড়াইব শুধু নূর আর নূর, নূর আলা নূর, নূর আলা নূর, নূরের উপরে নূর, নূরের উপরে নূর, নূরের উপরে নূর। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সব আমার মাওলা নূর। আল্লাহ বাবারে, কত গরিব কিয়ামতের ময়দানে কি সম্মানিত হবে যা চিন্তাও করা যায় না। কত গোলাম কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কি ইজ্জত দান করবে। তুমি কি দেখো না বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা গোলাম, জাত গোলাম, নিজেও গোলাম, বাবায় গোলাম, দাদা গোলাম, কালো কুচ্ছিত 1 টাকার মালিক না, 1 শতক জমিরও মালিক তিনি ছিলেন না। কিন্তু কিয়ামতের ময়দানে আমার মাওলা এত দামি বানায়া দিবে, এত সম্মান, কি যে ইজ্জত আমার মাওলা দান করবে। এই গোলামকে আমার মাওলা কি যে দামি বানায়া দিছে। কিয়ামতের মধ্যে সমস্ত মানুষ উঠবে পায়ে হাঁটিয়া হাঁটিয়া, আর বেলালের মতো গোলাম কিয়ামতের মধ্যে উঠবে উটের পিঠে চড়িয়া। আল্লাহ ওরা বেলালে হাবশীর গোলাম, বেলালে হাবশীর মালিক, সে তো জাহান্নামের কুয়া হইয়া যাবে। তুমি কি দেখো নাই সেই ফেরাউনের লিউন্ডি বাদী হিজকিল, সেই হিজকিলকে আমার মাওলা এত দামি বানায়া দিয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের রজনীতে যখন রওনা করছেন, কোন এক জায়গা থেকে যাওয়ার সময় তিনি ঘেরান পাইলেন, জান্নাতের ঘেরান। জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল কিসের ঘেরান? বলে ফেরাউন তার বান্দিকে যে পোড়াইয়া যায়, হাড্ডি গুডি কবরে ফেলাইয়া দিয়েছে, সেই ঘেরান এখনো আসতে আছে। আমার মাওলা বিয়ে বই বান্দিকে কত মর্যাদা দান করছে। আমার মাওলা কত বান্দিকে মাওলা দাবি বানায় দিছে।
আমার মাওলা কত বান্দিকে দামি বানায়া দিছে, আর কত মালিককে আমার মাওলা জাহান্নামের খুঁটা বানায়া ফেলাইছে। আল্লাহ আল্লাহ, আমার যুবক বাবার, আমার মুরব্বী বাবারা, পর্দালে মা বোনেরা, আমার মাওলাকে নিয়ে মাওলার কবরে যাইও। মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ মাওলার কবরে যাইও না রে বাবা। আমার যুবক বাবারা, তুমি কি দেখো না কত যুবকরা আমার মাওলার পাগল, তুমি কেন পারবা না? এ গরিব তুমি কি দেখো না তোমার চেয়ে কত গরিব আমার মাওলার পাগল? এ গরিব বাবারা, তুমি কি দেখো নাই কত রিক্সাওয়ালা নামাজের সময় মসজিদের পাশে রিক্সাটাকে তালা মারিয়া আমার মাওলার সামনে দাঁড়ায় আছে, আমার মাওলাকে সেজদা দেয়। সেজদায় পড়িয়া সুবহানা রাব্বিয়াল আলা কইয়া ডাক মারে। কি যে মজা, কি যে শান্তি! ওই শান্তি তো কেউ কাউকে বুঝাইতে পারবে না। আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করিয়া নাও। আমার মা বোনের রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা একজন সাধারণ মহিলা, কিন্তু আমার মাওলা কি দামি বানায়া দিয়েছে। ও আমার মা বোনেরা, রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা আল্লাহ আমার মাওলা কি দামি বানায়া দিয়েছে। আমার মাওলা কি পরিমাণ আশিক আমার মাওলা থেকে বানায়া দিয়েছে। একদিন রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহা এক হাতে পানি আর এক হাতে আগুন নিয়ে দৌড়ায়। মানুষে বলছে, রাবিয়া তোমার এক হাতে পানি এক হাতে আগুন কেন? তিনি বলতেছে, আমি পানি দিয়ে আমার মাওলার জাহান্নাম কি নিভাইয়া দেব। দেখবো ভিতর দলেরা কোন ভয়ে মাওলার ইবাদত করে, আর এই আগুন দিয়ে আমি মাওলার জান্নাতকে জ্বালাইয়া দেব। দেখবো লোভীর দলেরা কোন লোভে মাওলার ইবাদত করে। আসলে আমার মাওলার প্রেমে পড়ি, আমার মাওলার মহব্বতে পড়ি, আর ইবাদত করে না। এই মোমেনদেরকে মেহমান খানায় রাখবে। আল্লাহর মেহমান সবগুলি বোঝেন না। হাকামুল হাকিম রব্বুল আলামিনের মেহমানদারির অবস্থাটা কি? হ্যাঁ, তুমি আমি 7 স্টার 5 স্টার হোটেলে যাই, আর কোন সাতার মকমালের বা কোন সাতার চাদর মাদুর আবি যাবে। জান্নাতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যে বিল্ডিং বানাবেন, বিল্ডিং হবে স্বর্ণের এবং রূপার। খাটটা হবে হীরা, কাঞ্চন, মণি, মুক্তা, সবুজ ইয়াকুত পাথর। পান পাত্রগুলো হবে স্বর্ণের, চাঁদির। সেই পানির ঝর্ণার অবস্থাটা কি হবে? বেতাল অবস্থা। কতটা বুঝাতে পারিনি। এক একটা ফলের মধ্যে কমপক্ষে 40 রকমের স্বাদ লাগিয়া যাবে। যেখানে থাকবে ঝর্ণা, যেখানে থাকবে দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, শরবতের ঝর্ণা বইতে থাকবে। কুতুবুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। জান্নাতের গাছগুলি মাথার কাছে ঝুলতে থাকবে, সঞ্চার করা থাকবে গাছের সাথে, চোখের সাথে, ফলের সাথে। যেরকম দেখছেন না, টিপের মধ্যে পানির সাথে সঞ্চার করা, হাত দিলেই পানি ধমকে পড়ে, হাত সরাইলে বন্ধ হয়ে যায়। দরজার সাথে সঞ্চার করা থাকে, রাস্তা দরজার কাছে গেলে খুলিয়া যায়, আবার চলিয়া গেলে বন্ধ হয়ে যায়। নাই? আরে সব বাদ দেন, মোবাইলের সাথে সঞ্চার করা তাকাইলেই মোবাইল ওপেন হয়ে যায়, সরান আবার লক হয়ে যায়। ঠিক এই জান্নাতের ফলের সাথে এরকম জান্নাতি মানুষের চোখের সাথে সঞ্চার করা থাকে প্রত্যেকটা ফলের সাথে। ওই ফলটা খাইতে মনে হচ্ছে থাম করে পড়িয়া যায়, কোনো দেরি নেই। মুরব্বী আপনি বসলে বসেন, নাহলে যা করেন করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি। বসে দেন, জায়গা করে দেন ভাই। এক একটা ফলের মধ্যে কমপক্ষে 40 রকমের বলে স্বাদ লাগবে। এই মাত্র ফল পড়ছে, সাথে সাথে সেখানে একটা ফল হয়ে যাবে। সব মাওলার কৃষ্ণা। এই মাত্র আপেল খাইছেন, আবার আপেল খাইতে মনে চায় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন একই গাছ থেকে আবারও খাও, একটু আগে যে স্বাদ ছিল স্বাদ পরিবর্তন হয়ে গেছে।
আবারও খাও, একটু আগে যা খাই সেটা পরিবর্তন হয়ে গেছে। সাথে সাথে খালি গাছ ভালো লাগে না, ফলযুক্ত গাছ ভালো লাগে নাকি? যেখান থেকে ফল পড়ছে সাথে সাথে আর একটা ফল সেখানে হয়ে যাবে। গাছের মধ্যে হাজার হাজার রকমের ডিজাইনের পাখি থাকবে। পাখিগুলি এক গাছ থেকে আর এক ডালের মধ্যে নাচানাচি করতে থাকবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয়বার এক বয়ান করব ভাই? একবার বয়ান কয়বার করব? যতবার নবী আলাইহিস সালাতু নাম শোনার সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা অভ্যাস করতে হবে। এমনি বের হয়ে যাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে করতে হবে না। নবীর নাম শুনছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাথে সাথে মনে করবেন। এটা অভ্যাস করবেন, এগুলো মুমিনের অভ্যাস থাকা চাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই জান্নাতের পাখিগুলো যদি গান ধরতো আর ওই গান যদি কোনো মানুষ শুনতো, ওই গানের তালেই থাকতো, কোনো মানুষ কাজই করতে পারতো না। কি মজা, ঠিক না? অনেক ডিজাইনের একটা গাছ যে আল্লাহ যেইভাবে সাজাবেন, সেই গাছের পাতা, সেই গাছের ডাল, সেই গাছের ফল, সেই গাছের মূল, সেই গাছের ডিজাইন, সেই গাছের মধ্যে পাখিগুলি। সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, গাছের পাতাগুলি যে আন্দোলিত হবে, একটা পাতার সাথে আর একটা পাতা বাড়ি লাগবে, ওই বাড়ির শব্দে এত সুন্দর একটা বাজনা শব্দ হবে, কোনো মানুষ যদি শব্দ শুনতে ওই তালেই থাকতো, অন্য কোনো কাজই করতে পারতো না। মাগনা চলিয়া যাবে, সবাই জানবে, সবাই মাগনা যাবে। এই মিয়া, এই ড্যামরায় 5 কাঠা জমি ক্রয় করার জন্য কত সাধনা জীবনে করছেন রে, জীবনটাকে শেষ করছেন। ঢাকায় আসছেন কত বছর আগে আল্লাহই ভালো জানে, কিন্তু এখনো বাড়ি করতে পারেন নাকি? এবার গুলশান বানানো তো অনেক দূরের কথা, ঢাকা শহরে কয় কাঠা জমি কিনছে, আর আল্লাহ পাক যাকে ছোট একটা জান্নাত দিবে, সেই জান্নাতটা দুনিয়ার চেয়ে 10 গুণ, এসে 10 গুণ বড় হয়ে যাবে। এখন বলেন তো এই জান্নাত ক্রয় করার জন্য কি লাগবে? কোনো সাধনা লাগবে না। ঘুমাও, খাও, নাকের মধ্যে তৈল দাও, আড্ডা মারো, গুন্ডামি করো, আর মাওলা তোমাকে জান্নাত দিয়ে দেবে না। বেয়াকুফ টিয়াকুফ নাকি মানুষগুলি? পাগল টাগল নাকি মানুষগুলি? ঢাকা 10 কাঠা জমির জন্য জীবনটাকে শেষ করছেন, একেবারে জীবন শেষ, জীবন শেষ করছেন একটা বাড়ি করার জন্য। অথচ আল্লাহ পাক যাকে জান্নাতের মধ্যে বাড়ি দেবে, এক একটা বাড়ি হবে হাজার হাজার তালা বিশিষ্ট, এক একটা ইট হবে স্বর্ণের, এক একটা ইট হবে রূপর, জাওয়াহের দ্বারা গাঁথনি হয়ে যাবে। এই বিল্ডিং কামাই করার জন্য নামাজের দরকার নাই, রোজা লাগবে না, তোমার মন মতো চললেই জান্নাত পাওয়া যাবে। ঢাকার বাড়িতে উঠতে গেলে সাধনা করতে হয়, মাওলার জান্নাতে যেতে গেলে সাধনা করতে হয়। সাধনা ছাড়া হবে না। সাধনার দরকার আছে কি নাই? একটা ইট কিনতেও তো জীবন শেষ করলো, একটা ইটের দাম হবো, কামাই করতে হবে। কেন সাধনা করবেন না? কেন বিশ্বাস করেন না? জানেন, বিশ্বাস করেন না? জানেন, হ্যাঁ, এ তো আমি বললাম। নবী আলাইহিস সালাতু কি বলেন? জান্নাত কি জিনিস? যা কেউ কোনোদিন কানে শোনে নাই, চোখে দেখে নাই, মনে অনুভবও করে নাই, জান্নাত তার চেয়েও সুন্দর। এই জান্নাতে যাওয়ার জন্য পাগল হবেন। কি জন্য পাগল হয়েছে? যদি পাগল হন, জান্নাতে যাওয়ার জন্য পাগল হন। আব্দুর রহমান, শায়েখ আব্দুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমরা যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছি, যুদ্ধে যাব। আমি যুদ্ধের বয়ান করতেছিলাম উদ্বুদ্ধ করার জন্য। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, এই আয়াতগুলো তাফসীর করতেছিলাম এবং বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জান এবং মালের বিনিময়ে জান্নাতকে বিক্রি করিয়ে দিয়েছে। এক যুবক বলছে, শায়েখ, এক যুবক বলছে, শায়েখ আমি জান্নাত কিনলাম আমার জান মালের বিনিময়ে, আমার জান মালের বিনিময়ে আমি জান্নাত কিনিয়ে ফেলাইছি, আল্লাহ যেহেতু বিক্রি করছে আমি জান্নাত কিনছি। শায়েখ আব্দুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই যুবকটার বাবা অল্প বয়সে মারা গেছে। মারা যাওয়ার কারণে বহু সম্পত্তির
মালিক হইস। এবার সে কি করবে, সমস্ত সম্পত্তি আল্লাহর রাস্তায় বিলীন করতেছে। আমরা যুদ্ধে রওনা করছি রোমের দিকে, সে আমাদের সাথে রওনা করছে। আমি বললাম, না বাচ্চা, তুমি তো বালক যুবক মানুষ, তরবারির আঘাত খুবই মারাত্মক, খুবই সূক্ষ্ম, খুবই তীক্ষ্ণ, খুবই যন্ত্রণাদায়ক, তুমি এটা সহ্য করতে পারবা না, তুমি আঘাত সহ্য করতে পারবা না, তুমি আবেগে কাজ করিও না। যুবক বলতেছে, হযরত শায়েখ, আমি যা বিক্রি করছি আমি ফেরত নিতে চাই না, করছি তো আমি যাব। শায়েখ আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি বলেন, ছেলেটা আমাদের সাথে রওনা করছে, যুবক মানুষ, সারাদিন রোজা রাখে, সারা রাত্রে ইবাদত করে, আমাদের সাথে চলতেছে। আমরা চলতে চলতে রোমে পুষিয়া গেছি, রোমে পুষিয়া গেছি। তার ইবাদত বন্দেগীর অবস্থা দেখি আমরা ভাবছিলাম, সে ছেলেটা কি মাথা কি খারাপ হয়ে গেল নাকি জিনে বুঝে ধরছে, আমরা চিন্তা করতেছিলাম। আমরা বিশ্রাম করতেছিলাম, হঠাৎ সেই ছেলেটা লাফ দিয়ে উঠছে, আমার আয়নায় মারিয়া কই, আমার আয়নায় মারিয়া কই। আমাদের সাথীরা বলতেছে বুঝে ধরছে, জিনে ধরছে, কিন্তু সে বারবার বলছে আমি আর সহ্য করতে পারতেছি না, আমার আয়নায় মারিয়া কই। সে শুধু বলছে আমার আয়নায় মারিয়া কই। এবার শায়েখ আব্দুর রহমান রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি বালকের কাছে গিয়া বললাম, বাবা কি বলতেছ না আয়নায় মারিয়া, কিসের আয়নায় মারিয়া? শায়েখ, এইমাত্র আমি ঘুমাইতেছিলাম, হঠাৎ আমি স্বপ্নে দেখি, স্বপ্নে দেখি আমি চলতেছি, হাঁটতেছি, হাঁটতে হাঁটতে এমন এক ঝর্ণার কাছে গেলাম, যে ঝর্ণার বর্ণনা আমি দিতে পারবো না, এত সুন্দর এক ঝর্ণা, আকর্ষণীয় এক ঝর্ণা, চারোদার স্বর্ণ এবং হীরা দিয়া, কাঞ্চন মণিমুক্তা দিয়া, এত সুন্দর ঝর্ণা। যে ঝর্ণার পাশে বহু রমণীরা, এত সুন্দর, এত আকর্ষণীয়, এত চেহারাওয়ালা, যে বর্ণনা দেওয়ার ক্ষমতা আমি রাখি না। আমি যখনই সামনে গেলাম, কাছে যাওয়ার পরই তারা বলছে, এক সাথী আর এক সাথীকে বলতেছে, দেখো ওই যে আয়নায় মারিয়া স্বামী আসতেছে। ওই মেয়েগুলি বলতেছে, দেখো ওই আয়নায় মারিয়া স্বামী আসতেছে। আমি তাদের কাছে গেলাম, গিয়া বললাম, তোমাদের মধ্যে আয়নায় মারিয়া কে? বলে, আমরা তো আয়নায় মারিয়ার দাসী, লিউন্ডি, মাধি, আমাদের মধ্যে আয়নায় মারিয়া কেউ নেই, সামনে যাও, সামনে অগ্রসর হও, সামনে পাবা। এবার সে বালক বলতেছে, শায়েখ, আমি সামনে অগ্রসর হলাম। অগ্রসর হওয়ার পরে দেখি আগে যে ঝর্ণা ছিল তার চেয়ে উত্তম, আরো সুন্দর এক দুধের ঝর্ণা, যার পাশের বাঁধানো অবস্থা এত সুন্দর, এত আকর্ষণীয়, যে আমি সেই ঝর্ণা দেখার পর আগের ঝর্ণার কথা ভুলিয়াই গেলাম। এবং তার পরে এত সুন্দর সুন্দর নারী হুরেরা, যাদের চেহারার বর্ণনা আমি তো দিতেই পারবো না, এমনকি তাদেরকে দেখার পর আগে যে রমণী দেখছি সব ভুলে গেছি, এত সুন্দর, এত সুন্দরী, এত আকর্ষণীয়। আমাকে দেখার পরই তারা বলছে, ওই যে দেখো আয়নায় মারিয়া স্বামী আসতেছে, ওই যে দেখো আয়নায় মারিয়া স্বামী আসতেছে। আমি সেখানে গেলাম, গিয়া বললাম, তোমাদের মধ্যে আয়নায় মারিয়া কে? বলে, আমাদের মধ্যে আয়নায় মারিয়া কেউ নাই, আমরা আয়নায় মারিয়ার দাসী, লিউন্ডি, তুমি সামনে যাও, সামনে পাবে। আমি সামনে অগ্রসর হলাম। সামনে অগ্রসর হওয়ার পরে দেখি সেখানে আর এক ঝর্ণা, এত আকর্ষণীয়, এত সুন্দর, যে এত সুন্দর ঝর্ণা, যা দেখার পর আগেকার সমস্ত ঝর্ণার কথা ভুলিয়ে গেছি। এবং সেই ঝর্ণার পাড়ে এত সুন্দর সুন্দর রমণীরা, যে রমণীদের চেহারা এবং রূপ দেখে আমি আগেকার সমস্ত মেয়েদের কথা ভুলিয়ে গেছি, যে তাদের চেহারা সামনে এগুলি কিছু না। আমাকে দেখার পরই তারা বলতেছে, ওই যে দেখো আয়নায় মারিয়া স্বামী আসতেছে। আমি তাদের কাছে গেলাম, গিয়ে বললাম, তোমাদের আয়নায় মারিয়া কে? বলে, আমরা তো আয়নায় মারিয়ার বাদী, আমাদের মধ্যে কেউ আয়নায় মারিয়া নাই, তুমি সামনে যাও, সেখানে পাবা। আমরা সেখানে, আমি সামনে অগ্রসর হলাম। বলে, অগ্রসর হওয়ার পরে আমি দেখি সুন্দর একটা খিমা, গোটা খিমা সবুজ ইয়াকুত পাথর, হিরো কাঞ্চন দিয়া
মনে হয় যেন তারকার মতো জ্বলতেছে, এত সুন্দর একটি মা। আমি সেখানে গিয়া দেখি সেই গেটের সামনে সুন্দরী সুশ্রী আকর্ষণীয় রমণীরা দাঁড়ানো, এত মারাত্মক যা দেখার পরে পিছনে সমস্ত মেয়েদের কথা ভুলিয়া গেছি। আমাকে দেখার পরে তারা ডাক দিয়ে বলছে, আয়নায় মারিয়া তোমার স্বামী চলে আসছে, আয়নায় মারিয়া তোমার স্বামী চলে আসছে। আমি ভিতরে ঢুকলাম, দেখি সিংহাসনের মধ্যে আয়নায় মারিয়া বসা। সে সিংহাসনের অবস্থা তো তার অবস্থা, তার রূপের অবস্থা এমন যে তার রূপ এবং গুণ, তার চেহারার উজ্জ্বলতা এত আকর্ষণীয় ছিল যে পিছনে সব কিছু ভুলে গেছে, কিচ্ছু মনে নেই। সে আমাকে ওয়েলকাম জানালেন, আমাকে সালাম দিলেন। আমি তাকে স্পর্শ করার জন্য হাত বাড়াইলাম, বলে এখনো তোমার মধ্যে দুনিয়ার রুহ আছে, সময় হয় নাই, বিকালে ইফতার করবো একসাথে। শায়েখের স্বপ্ন দেখার পরে আমি জাগ্রত হয়ে গেছি। শায়েখ আব্দুর রহমান রহমতুল্লাহ বলেন, শায়েখ আব্দুর রহমান রহমতুল্লাহ বলেন, আমরা এই কথোপকথন করাই আমরা আপসের মধ্যে কথোপকথন করতেছিলাম, কথাবার্তা করতেছিলাম, হঠাৎ আমাদের উপরে শত্রু বাহিনী আক্রমণ করছে। ওই যুবক তলোয়ার নিয়ে নেমে গেছে, এমন ভাবে যুদ্ধ শুরু করছে, বহু সৈন্যকে, আমাদের শত্রু বহু সৈন্যকে জাহান্নামে পাঠায় দিছে, আর সেই ছেলেটা ওদের শহীদ হয়ে গেছে। আমি তার চেহারার সামনে গিয়ে দেখি এত সুন্দর হাসি, মনে হয় যেন সে হাসি আর কোনোদিন সে দেয় না, এত সুখের হাসি তিনি দেখতেছি। তুমি কি বুখারীর মধ্যে রওয়ায়াত দেখো নাই? উমাইর রাদিয়াল্লাহু তাআলা খাজুর খাইতেছিলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কি আসো সেই জান্নাতে যাবা যা প্রশস্ততা আসমান এবং জমিনের মধ্যে পার্থক্য। উমাইর রাদিয়াল্লাহু বলে, বাহ 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 বাহ। নবী আলাইহিস সালামকে বাহ বাহ করলা কেন? বলে জান্নাতের মালিক হইতে চাই, আমি ওই জান্নাতের মালিক হইতে চাই। উমাইর রাদিয়াল্লাহু তাআলা খাজুর উপরে ফালাইয়া দিলেন, কই খাজুর খাওয়া পর্যন্ত জিন্দা থাকা বহু সময়ের ব্যাপার। এরপর তিনি ঝাঁপিয়ে পড়লেন, যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, বদরের ময়দানে বহুত ইসলামের দুশমনদেরকে জাহান্নামে পাঠাইয়া নিজেও শহীদ হয়ে গেছে, জান্নাতে সুসংবাদ নিয়ে চলে গেছে। আর তুমি এবার নামাজও পড়তে পারি, একটু রোজাও, একটু দাড়ি রাখতে পারি, একটু দিনের কাজ করতে পারি না, সবাই জান্নাতে চলিয়া যাবে। এত সহজ। একটা ইটের দাম জান্নাতের, গাছের একটা পাতার দাম জান্নাতের, সেইটা কি সংগ্রহ করছো? হয়েছে কি তোমাদের? বিশ্বাস করো না সেই জান্নাত, বিশ্বাস করো না সেই জাহান্নাম। কারণটা কি? কারণটা কি? নামাজ পড়বা না কেন? কি বেঈমান হয়ে গেছে আমরা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা জিহারান। যেই ব্যক্তি ইচ্ছা করিয়া নামাজ তরক করলো, সে স্পষ্ট কুফরি করলো। কেন নামাজ পড়বা না? কারণটা কেন? সুন্নাত অনুযায়ী চলবে না কেন? মাওলাকে ডাকবা না কেন? মাওলাকে ভালোবাসবা না কেন? মাওলাকে ভালোবাসবা না, কারণটা কি? আমরা মাওলাকে সবচেয়ে বেশি ভালোবাসবো। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা মুমিন তারা আমার মাওলাকে সবচেয়ে বেশি মহব্বত করে। মাইক কমায় দেন। যারা মুমিন তারা সবচেয়ে কাকে বেশি মহব্বত করে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান, সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। নিজের জীবনের চেয়ে আমার মাওলাকে বেশি মহব্বত করে নাকি ভাই? নিজের অর্থের চেয়ে আমার মাওলাকে বেশি মহব্বত করে। নিজের স্ত্রীর চেয়েও, নিজের সন্তানের চেয়েও, নিজের মেয়ের চেয়েও কাকে বেশি মহব্বত করে? কিসের জায়গা, কিসের জমি? যেরকম দেখো নাই জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেমে পড়িয়া গেছে,
কিসের বাসায়, কিসের খাট, কিসের জায়গা, কিসের জমি, কিছু তার মনে নাই। সব সময় ইউসুফ আর ইউসুফ। যেরকম মজনু লায়লার প্রেমে পড়িয়া সারাদিন লায়লা লায়লা, ঠিক যারা মাওলার প্রেমে পড়ছে তারাও সারাদিন আমার মাওলা আমার মাওলা, নাকি ভাই? যারা মাওলার প্রেমে পড়ছে সারাদিন মাওলা। हर गुल में तू है, रंग में तू है, बो में तू, हर जात जिधर दिखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। যারা আমার মাওলার পাগল তারা যেখানে তাকায় সেখানে আমার মাওলা। কিভাবে আমার মাওলায় ফুল বানাইলো, কিভাবে আমার মাওলায় ফুলের মধ্যে রং লাগাইলো, কিভাবে আমার মাওলায় ফুলের মধ্যে ঘেরান ঢুকাইলো, এত সুন্দর রং আমার মাওলায় কিভাবে লাগাইলো। গোলাপের মধ্যে এক ধরনের রং, জবার মধ্যে ভিন্ন রং, রজনীগন্ধার মধ্যে ভিন্ন রং, হাসনায়নার মধ্যে ভিন্ন রং, এক এক ফুলের মধ্যে এক এক ঘেরান, পাপড়িগুলি কত সুন্দর আমার মাওলায় সাজাইছে। আহসানুল খালিকিন, আমার মাওলায় কত সুন্দর সৃষ্টিকর্তা। আহসানুল খালিকিন। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দার মা বোনেরা, ও আমার পর্দার মা বোনেরা, যদি মাওলার প্রেমে পড়িয়া আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, মাওলার প্রেমে পড়িয়া আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি ফিরাউনের বাদশাহী ত্যাগ করতে পারে, আসিয়া আলাইহিস সালাতু মাওলার প্রেমে পড়িয়া যদি স্বর্ণের খাটের পরিবর্তে উত্তপ্ত বালুকে বিছানা হিসাবে গ্রহণ করতে পারে, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার প্রেমে পড়িয়া যদি কম্বল লেপের পরিবর্তে ভারী পাথরকে বুকের মধ্যে গ্রহণ করতে পারে, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলার প্রেমে পড়িয়া সম্মান ইজ্জতের পরিবর্তে যদি তাকে সমস্ত মানুষের সাথে উলঙ্গ করিয়া ফেলানো হয়, যদি আরাম আয়েশের পরিবর্তে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে ফেরাক লাগানো হয়, বাম হাতে ফেরাক লাগানো হয়, ডান বাম পায়ের মধ্যে ফেরাক লাগাইয়া দেওয়া হয়, এরপর যদি মাওলার প্রেমে পড়ি ঈমান না আসে, তাহলে তুমি আমি সেই মাওলার জন্য কি করলাম, কি ত্যাগ করলাম, কি করলাম রে বাবা। এ আমার মা বোনেরা, আসলে মাওলার প্রেমে কিছুই তো করতে পারলাম না। একটু নামাজ পড়ি না, একটু রোজা রাখি না, একটু পর্দাও করতে পারি না, জিকির করতে পারি না। সারাদিন দুনিয়া 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 করতে করতে কার বয়স তো 30 হয়ে গেল। দুনিয়া দুনিয়া করতে করতে কেউ 30 অতিক্রম করিয়া ফেলাইছি। দুনিয়া দুনিয়া করতে করতে কেউ দাড়ি চুলগুলি পাকাইয়া সাদা বানাইয়া ফেলাইছি। দুনিয়া দুনিয়া করতে করতে কেউ তো কবরের কিনারায় কিনারায় ঘোরাফেরা শুরু করছি। কিন্তু কি আমাকে বানাইলো, কেন বানাইলো? আমার মৌয়াতে কি উপায় হবে, আমার কবরে কি উপায় হবে, আমার কিয়ামতে কি উপায় হবে, আমার মিজানে কি উপায় হবে, আমার পুসরাতে কি উপায় হবে। এই চিন্তা ভাবনা আমাদের অনেকের মধ্যে নাই। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জানি ইবাদত আমার, মালি ইবাদত আমার, বাঁচিয়া থাকার আমার, মৃত্যুবরণ করা একমাত্র কার জন্য? আমার আল্লাহর জন্য। আমি আল্লাহ ছাড়া কিছুই বুঝি না। যদি মাওলাকে রাজি খুশি করিয়া মাওলার কবরে যাইতে পারো, কিয়ামত উঠতেই পারো। আমার মাওলা এত সুন্দর জান্নাতের ব্যবস্থা করিয়া দেবে আল্লাহ, এবং জান্নাতের মধ্যে আমার মাওলা এত সুন্দর তোমাকে বলবে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আল্লাহর তরফ থেকে শান্তি আর শান্তি। কিন্তু মাওলাকে রাজি খুশি না করিয়া মাওলার কবরে যাও, কিয়ামতের ময়দানে উঠো, জাহান্নামের ফয়সালা হইয়া যাবে। তুমি কি জানো জাহান্নাম কত মারাত্মক, কত কঠিন? এ আমার যুবক বাবারা, বড়লোক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, আজকে শীতের সময় কত সুন্দর সুন্দর পোশাক পরো। আল্লাহ পাক জাহান্নামীদের জন্য একটা পোশাক বানায়া ফেলাইছে। ওই পোশাক দুনিয়ার কোনো উলের পোশাক না, কোনো সুতির পোশাক না।
ওই জামাটা হবে জাহান্নামের আগুনের জামা। যখন জাহান্নামের লোককে জাহান্নামের আগুনের জামা পরাইয়া দেওয়া হবে, জাহান্নামী দুই হাত দিয়া জামা ছেড়ার চেষ্টা করবে, কিন্তু জামা ছেড়তে পারবে না, সহ্য করতে পারবে না। আগুনের জামা তাকে পরাইয়া গলাইয়া সব সারকার কইয়া ফলাইবে। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না আল্লাহ। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যে পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনায় বুঝি না, চরমনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাই। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা কত জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। প্রত্যেকের জন্য খাস করিয়া দোয়া করার জন্য কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালা মা বোনেরা, ও আমার পর্দালা মা বোনেরা, 2 হাত তুলে মাওলার দরবারে কান্দো। আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বোঝরে মন। একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিলেন মন। কত মেয়েলোকে শরবত খাওয়াইছে, কত মেয়েলোকে বাতাস করছে। আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরালা শুয়া বাইর হব। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, ওরে মন জবাব তোমার দিব আল্লাহ। আল্লাহ কত আলেম ওলামাদের নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত বেগুনা না বলে তালবে আলেম ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত জাকির শাকির আর খাস খাস বান্দাদের হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উপরে আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আপনি মাফ করবেন না, ক্ষমা করবেন না। আপনার বান্দার এখানে কেন আসছে? আমরা তো রিলিফ নেওয়ার জন্য আসি নাই, কম্বল নেওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি।
আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া দাও আল্লাহ আমার যুবক কবুল করিয়া দাও